প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো চকলেট কেক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চকলেট কেকটা আমি কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। তা একটা লাইক দিয়ে দেখা শুরু করি। তো এখানে আমি 2টা ডিম ভেঙে দিলাম, সাথে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তা চিনিটা আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। কেকের জন্য যেই পরিমাণ ময়দা নিব তার অর্ধেকের চেয়ে একটু বেশি আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তাই সয়াবিন তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। তাই দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। ময়দাটা চালার জন্য আমি ছাঁকনি নিলাম। এখানে 1 কাপ পরিমাণ ময়দা আছে, আর 2 চামচ পরিমাণ কোকো পাউডার, আধা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা, আর সামান্য একটু লবণ। এখন আমি চালনি দিয়ে চেলে সব উপকরণগুলো আমি ডিম দুধের সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি, ঘনত্বটা ঠিক এরকম হবে। তা এখন আমি যে বাটিতে কেকটা বানাবো সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিলাম ব্রাশের সাহায্যে। বাটির মাঝে দেওয়ার জন্য একটা কাগজ কেটে নিয়েছি, সেটা আমি মাঝ বরাবর এভাবে দিয়ে দিলাম। বাটিতে কেকের লিকুইডটা দিয়ে দিব। তা আমি এখন সম্পূর্ণটা দিয়ে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে করে কোনো বাবল না থাকে। আগের থেকে বড় একটা পাতিলা চুলায় বসিয়ে আমি পাতিলাটা গরম করে নিয়েছি। এখন আমি বাটিটা এই মাঝ বরাবর দিয়ে এখন ঢেকে দিব। আমি যেই চকলেট কেকটা বানাচ্ছি সেই কেকের জন্য এখানে চকলেট সিরাপ বানাবো। তাই এখানে দুধের সাথে আমি আধা চামচ ময়দা দিয়েছি, 2 চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মিশানোর পরে আমি চুলায় বসিয়ে দিলাম। তাই চুলায় বসানোর পরে অনবরত লাড়তে হবে, নইলে নিচে দেখা যায় লেগে যেতে পারে। তাই এখানে আমি অল্প পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। চকলেট কেকে এভাবে চকলেট সিরাপ বানিয়ে দিলে কেকটা খেতে খুবই মজা হয়। তা আমার সিরাপটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। কেক আর সিরাপটা ঠান্ডা করে আমি অফ ক্যামেরায় কেকের উপরে দিয়ে দিয়েছি। তাই একটু দেখালাম, ডেকোরেশনটা আমি ঠিক এভাবে করেছি। এই চকলেট কেকটা কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য।